সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিউশন সারাদিনে। আজকে আমরা অংশীদারি কারবারে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। পার্ট 1-এ আমরা 1 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে পার্ট 2-তে আমরা 7 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করব। তোমরা যারা পার্ট 1টি দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। চলো তবে শুরু করা যাক। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে সেটা হিসাব করে লিখি। অর্থাৎ ব্যাংক থেকে তো লোন নিয়ে ওরা ব্যবসা শুরু করলো, শুরু করার পরে মোট যে টাকাটা লাভ হলো সেই টাকা ওরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে এবং ভাগ করে নেওয়ার পরে যে যত টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল সেই লোনের টাকা ফেরত দেবে। ফেরত দিয়ে বাকি যে টাকা থাকবে সেই টাকাটা সেই টাকার অনুপাত আমাদেরকে বের করতে হবে। তো একইভাবে প্রথমে অনুপাত বের করব। 3 বন্ধুর মূলধনের অনুপাত। অনুপাত 6,000, 8,000, 5,000। শূন্য কেটে দিলে 6:8:5। এবার একবারই প্রথম বন্ধু পাবে কত পাচ্ছে, একইভাবে করব। সে অনুপাতের প্রথম 6 নিচে হলো অনুপাতের যোগফল 8 আর 6 14 আর 5 19 গুণ হচ্ছে লভ্যাংশ 30,400। 19 দিয়ে কাটলে 30,400-কে 19 দিয়ে ভাগ করে দিই। 19 1-কে 19, 11 হবে বিয়োগ করলে 4 কেটে আনলাম, মানে হচ্ছে 6 19 114 মিলে গেল। শূন্য দুটো উপরে যাবে, শূন্য দুটো উপরে গেল, তাহলে 1600 হলো। 1,600। 1,600-কে 6 দিয়ে গুণ করে 34-এর 6 হাতে 3, 6 6 3 9, 9,600 টাকা প্রথম বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধুর অনুপাত 8 নিচে 19 গুণন 30,400। 19 দিয়ে কাটলে 1600, 8 দিয়ে গুণ করলে 2 শূন্য, 6 48-এর 8 হাতে 4 আর 1 8 আর 4 12, 12,800 টাকা। তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধুর উপরে 5 নিচে 19 অনুপাত লাভের হচ্ছে 30,400। 19 দিয়ে কাটলে সেম 1600-ই আসবে, 500 80, এটা হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা। এবার ওরা প্রত্যেকে কি করলো, যে যত টাকা লোন নিয়েছে সেই লোনটা ওরা ব্যাংকে শোধ দেবে। তাহলে প্রথম বন্ধুর লোন শোধের পরে লভ্যাংশ, লোন শোধের পর লভ্যাংশ সমান সমান প্রথম বন্ধু লোন নিয়েছিল 6,000 টাকা আর ওর লভ্যাংশ ছিল 9,600 টাকা। তাহলে 9,600 টাকা বিয়োগ 6,000 টাকা
তাহলে ওর থাকলো 3,600 টাকা প্রথম বন্ধুর। একইভাবে দ্বিতীয় বন্ধুর, লোন শোধের পর লভ্যাংশ কত হবে? দ্বিতীয় বন্ধুর টাকা 12,800, তার থেকে সে লোনও সবার চেয়ে বেশি নিয়েছিল 8,000 টাকা, বাকি রইল 4,800 টাকা। তৃতীয় বন্ধুর, লোন শোধের পর লভ্যাংশ, তৃতীয় বন্ধুর টাকা ছিল 8,000, লোন নিয়েছিল সে 5,000, তাহলে তার লভ্যাংশ থাকবে 3,000 টাকা। এবার বলছে এই যে টাকাগুলো ওদের হাতে আছে সেই টাকাগুলোর অনুপাত আমাদেরকে বের করতে হবে। কি লিখতে হবে? 3 বন্ধুর হাতে থাকা টাকার লভ্যাংশ, লভ্যাংশের অনুপাত কত হবে? 3,600 ইস্টু 4,800 ইস্টু 3,000। শূন্য শূন্যগুলো কেটে দিলে 36, 48, 30, 6 দিয়ে কাটলে 6 36, 6 48, 5 30। এটাই উত্তর। তাহলে চলো 8 নম্বর করা যাক। 8 নম্বরে বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা দিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করলেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। এখানে এরা কি করবে? এখানে কিন্তু অঙ্কটা একটু আলাদা রকম করতে হবে। সেটা হচ্ছে ওদের শর্ত ছিল প্রথমে যত টাকা লাভ বেরোবে সেই লাভের 2/5 অংশ টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। এরপরে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তবে ওদের যে লাভের অংশটা বেরিয়েছে, লাভের টাকা 29,260 টাকা, সেই 260 টাকা থেকে আমাদের 2/5 অংশ বের করতে হবে। লিখব মোট লাভের মোট লাভে 2/5 অংশ সমান 2/5 গুণন 29,260। 5 দিয়ে কাটবো, 5 5 25, থাকলো 42, 5 8 40, থাকলো 26, 5 5 25, থাকলো 1, 5 2 10 সমান সমান 2 দিয়ে গুণ করলে 2 2 4, 5 2 10 0 হাতে 1, 2 16 আর 1 17 7 হাতে 1, 10 আর 1 11, তো 11,704 টাকা। এই 11,704 টাকা ওদের মধ্যে 3:2:2 অনুপাতে ভাগ হবে। তবে লিখে দিই 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেককে পাবে, প্রত্যেককে প্রথম বন্ধু পাবে
প্রথম বন্ধুর অনুপাতের অংশ 3 বাই নিচে অনুপাতগুলোর যোগফল হবে 7 ইন্টু তার সঙ্গে গুণ করতে হবে 11,704। 7 দিয়ে কাটলে 7 একে 7 থাকলো 47, 6 7 42 থাকলো 50, 7 7 49, 7 2 14। একে 3 দিয়ে গুণ করলে 3 2 6, 3 7 21 1 হাতে 2, 3 6 18 আর 2 20 শূন্য হাতে 2, 3 1 3 আর 2 5, এত টাকা। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে একইভাবে দ্বিতীয় বন্ধুর অনুপাতের অংশ উপরে লিখব 2, নিচে এলো অনুপাতের যোগফল 7, এর সঙ্গে গুণ হবে 11,704। 7 দিয়ে কাটলে একই আসবে 1 6 7 2। এটাকে আবার 2 দিয়ে গুণ করলে 2 2 4, 7 2 14, 4 হাতে 1, 6 2 12 আর 13, 3 হাতে 1, 2 আর 3, 3,344 টাকা। তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধু আর দ্বিতীয় বন্ধুর অনুপাত যেহেতু সেম, ওরা একই টাকা পাবে। এবার এই টাকাটা প্রত্যেকে ভাগ করে নেওয়ার পরে যে লভ্যাংশ থাকবে সেই টাকাটা তখন তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। লিখব বাকি টাকা। $260, তার থেকে বিয়োগ হবে 11,704 টাকা। বিয়োগ হলে রাফে বিয়োগ করে দিচ্ছি। বিয়োগফল আসলো 17,556। এবার এই যে 17,556 টাকা, এই টাকাটা ওদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাই আমরা ওদের 3 জনের মূলধনের অনুপাত বের করব। লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। $1,20,000, 1,50,000, 1,10,000। শূন্যগুলো সব কেটে দিলে 12:15:11। এখান থেকে প্রথম বন্ধু কত পাবে? এখন প্রথম বন্ধু পাবে প্রথম বন্ধুর অনুপাতের অংশ উপরে 12, নিচে অনুপাতে যোগ করলে 12 15 11 যোগ করে 38। একে কাটবো আমরা যে 17,556 বেরোলো সেটা দিয়ে। 38 দিয়ে একে কাটলে 462 আসবে। তোমরা রাফে ভাগ করে দেখতে পারো, আমি করছি না, তাড়াতাড়ি করে দিচ্ছি। 12 দিয়ে 462কে গুণ করলে 5,540 আসবে, এত টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধুর অনুপাতের অংশ 15, নিচে অনুপাতগুলির যোগফল 38, গুণ হবে 17,556 দিয়ে। 38 দিয়ে কাটলে এটাও 462 আসবে। 15 দিয়ে 62কে গুণ করলে
6,930 টাকা। তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধুর অনুপাতের অংশ 11, নিচে 38, একে গুণ হবে 17,556 দিয়ে। গুণ করলে কাটাকাটি করলে 462 আসবে। এবার 11 দিয়ে 462 গুণ করে 5,082 আসবে। তোমরা রাফে করে নেবে এত টাকা। এবারে প্রত্যেক বন্ধু প্রথমে যত টাকা পেল এবং তারপরে মূলধনের অনুপাতে যত টাকা পেল সেই টাকাগুলোকে আমরা যোগ করব। যোগ করে তাহলে তাদের প্রত্যেকের মোট কত টাকা লভ্যাংশ পেল সেটা বের করা যাবে। প্রথমে তারা প্রত্যেকে এত টাকা করে পেয়েছিল, এই টাকাটার সঙ্গে এই টাকাগুলো যোগ হবে, যোগ করে মোট টাকা পাওয়া যাবে। এবার লিখব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ। সে আগে পেয়েছিল 5,016 টাকা, এবং পরে পেল 5,544 টাকা। এই দুটোকে যোগ করে ওর মোট টাকা পাবো 5,016 যোগ 5,544 যোগ করলে 6 4 10 0 হাতে 1, 4 একে 5 একে 6, 5 5 5 10, 10,560 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ হবে 3,344, তার সঙ্গে যোগ হবে 6,930 সমান সমান 4 4 3 7, 9 3 12 2 হাতে 1, 6 3 9 রাখে 10, 10,274 টাকা। একইভাবে তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধুর মোট লভ্যাংশ। মোট লভ্যাংশ কত হবে? আগের 3,344 যোগ পরের 5,082, 4 2 6, 8 4 12 2 হাতে 1, 3 আর 1 4, 5 আর 3 8, 8,426 টাকা। এই আমাদের উত্তর। নম্বরে বলছি বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। এবার যখন কোনো ব্যবসায়ের মাঝখানে বছরের মাঝখানে
কেউ টাকা দেবে অথবা টাকা তুলে নেবে, সেক্ষেত্রে সেই অঙ্কগুলোকে আমরা মিশ্র অংশীদারি কারবার বলবো। তো এখানে একটা সেই অঙ্ক মিশ্র অংশীদারি কারবারের। তো বলেছে প্রদীপবাবু মাঝখানে আরও 4,000 টাকা মূলধন দিল। তো যখন মাঝখানে কেউ টাকা দেবে, সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই অঙ্কটার বছরের হিসেব না করে মাসের হিসেব করব। 1 বছরে 12 মাস, সেহেতু মাসের হিসেব করলে আমরা মূলধনটাকে 12 দিয়ে গুণ করব এবং যে মূলধনটা যত মাস খাটবে ব্যবসার মধ্যে, সেই মূলধনটাকে আমরা তত দিয়ে গুণ করে মূলধনের সঙ্গে যোগ করব। এখানে প্রদীপবাবুর 24,000 টাকা ছিল, তিনি আরও 5 মাস পরে 4,000 টাকা মূলধন দিলেন। তো প্রদীপবাবুর 24,000 টাকা তো 12 মাস খাটবেই, তার সঙ্গে 5 মাস পরে দেওয়া 4,000 টাকা, অর্থাৎ 7 মাস খাটবে 4,000 টাকাটা। সেই 7 মাস 4,000 টাকায় কত টাকা মূলধন হবে মাসে হিসাব করতে হলে সেটা আমরা করব। তাহলে প্রথমে লিখব যে 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন কত হবে? 24,000 টাকা, তার 24,000 গুণ 12 মাস খাটবে। তার সঙ্গে যেহেতু তিনি ব্যবসার মধ্যে আরও 4,000 টাকা দিয়েছেন, তাই যোগ হবে 4,000 টাকা এবং সেই 4,000 টাকাটা 5 মাস পরে দিলেন, অর্থাৎ আরও 7 মাস খাটলো। এক্ষেত্রে 4,000 টাকাকে 7 দিয়ে গুণ করব। তার ফলে তার মোট মূলধন দাঁড়াবে 24কে দিয়ে 12 দিয়ে গুণ করলে 12 4 বাং 48, 8 হাতে 4, 12 দুগুণ 24 আর 4 28, 3টে 0 যোগ 4,000কে 4 7 28, 3টে 0। এবার এই দুটোকে যোগ করলে 3টে 0, 8 8 16, 6 হাতে 1, 8 8 10 আর 1 11, 1 হাতে 1, 2 1 3, 3,16,000 টাকা মূলধন হইল। একইভাবে আমিনা বিবিরও 1 মাস হিসাবে মূলধন বের করব। 1 মাস হিসেবে আমিনা বিবির মূলধন হবে, আমিনা বিবির 30,000 টাকাই ছিল, তার কোনো এক্সট্রা টাকা যোগ হয়নি অথবা তিনি কোনো এক্সট্রা টাকা ব্যবসা থেকে তুলিও নেননি। সেক্ষেত্রে আমিনা বিবির 30,000 টাকাই 12 মাস হিসেবে 12 দিয়ে গুণ হয়ে ব্যবহৃত হবে। 3 বারং 36, 4টে 0, 3,60,000 টাকা আমিনা বিবির মূলধন হবে। এক্ষেত্রে আমরা একইভাবে আগের অঙ্কগুলোর মতোই মূলধনের অনুপাত বের করব। প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান সমান 3,16,000 ইস্টু 3,60,000। শূন্যগুলো কেটে গেলে 316, 360, এটাকে যদি আমরা উপরে 316 নিচে 360 কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 15 দুগুণ 30, 8 দুগুণ 16, 18 দুগুণ 36 আর 0, এটাকে 2 দিয়ে কাটলে 7 দুগুণ 14, 9 দুগুণ 18, এটাকে 2 দিয়ে কাটলে 90। তাহলে হচ্ছে 79:90 অনুপাত। এবার কি করব? একইভাবে আমরা আগের অঙ্কগুলোর মতোই লিখব যে আমিনা বিবির লভ্যাংশ, আগে প্রদীপবাবুর লভ্যাংশ। প্রদীপবাবুর লভ্যাংশ
কত হবে প্রদীপবাবুর লভ্যাংশ? উপরে প্রদীপবাবুর মূলধনের অংশ 79, নিচে এদের যোগফল হবে 179 গুণন এদের লভ্যাংশ, মোট লভ্যাংশ ছিল 27,716 টাকা, সেটা গুণ হবে 27,716, এটা দিয়ে এটাকে কাটলে তোমরা দেখবে যে 164 আসবে, ভাগ করলে 164 আসবে। এবার তাহলে হচ্ছে 12,956 টাকা। এবার আমিনা বিবির লভ্যাংশ সমান সমান একইভাবে উপরে আসবে 90, নিচে 169 গুণন তাদের লভ্যাংশ 27,716, এইটি কাটলে 164 হবে। একইভাবে এটাকে গুণ করবো, 36 হাতে 3, 6 54 আর 3 57, 7 হাতে 5, 1 9 5 14 এবং শেষে একটা শূন্য বসে গেল। কত টাকা? এটাই হচ্ছে অ্যান্সার। 10 নম্বরে বলছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন? এখানে একজন টাকা দিয়েছে, একজন টাকা তুলে নিয়েছে। সেক্ষেত্রে আমরা কী করব? নিয়ামত চাচার 1 মাস হিসেবে মূলধনটা বের করব। 1 মাস হিসেবে নিয়ামত চাচার মূলধন হবে সমান সমান, প্রথমে তার 30,000 টাকা ছিল, সেই 30,000 টাকা তার 1 বছরে খাটবে, 12 দিয়ে গুণ হবে। যেহেতু তিনি আরও টাকা দিয়েছেন সেজন্য যোগ কত টাকা দিয়েছেন? 40,000 টাকা, সেটাও 6 মাস পরে। তবে তার এই 40,000 টাকা বাকি 6 মাস খাটবে ব্যবসার মধ্যে, সেজন্য 6 দিয়ে গুণ। তাহলে 3 বারং 36, বাকি হলো 4টে শূন্য, 1 2 3 4 যোগ 4 6 24, আরও 4টে শূন্য, এদিকে যোগ করলে 4টে শূন্য, 6 4 10 শূন্য, হাতে 1 3 5 6 লক্ষ টাকা তার মূলধন হচ্ছে। একইভাবে করবী দিদি 1 মাস হিসেবে করবী দিদির মূলধন হবে করবী দিদির টাকা ছিল 50,000 প্রথমে, সেই 50,000 টাকা 12 মাস খাটলো, তার সঙ্গে বিয়োগ হবে, যেহেতু তিনি টাকা তুলে নিয়েছেন, বিয়োগ কত টাকা তুলে নিলেন? 10,000 টাকা। তিনিও ঠিক 6 মাস আগেই টাকাটা তুলে নিলেন, সেজন্য তার সঙ্গেও বাকি রইল আর 6 মাস, সেই 6 মাস এই টাকাটা খাটবে না, সেজন্য একেও 6 মাস দিয়ে গুণ হবে, 6 দিয়ে গুণ। 5 বারং 60, বাকি রইল 4টে শূন্য, বিয়োগ 6 1 6 4টে শূন্য, তাহলে 6 লক্ষ থেকে 60,000 টাকা বিয়োগ হলে 5,40,000 টাকা। এই টাকাটা এখন তাদের দুজনের মূলধন। এবার মূলধনের অনুপাত বের করব। নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত
মূলধনটা দীর্ঘ হবে, মূলধনের অনুপাত কত হচ্ছে 6,05,40,000। শূন্য 4টে করে গেলে 60, 54, 6 দিয়ে গেলে 10:9। এবার তাদের লভ্যাংশ ছিল 19,000 টাকা। তাহলে এখন লভ্যাংশ যেভাবে আমরা বের করি, নিয়ামত চাচার লভ্যাংশ, নিয়ামত চাচার লভ্যাংশ সমান সমান নিয়ামত চাচার মূলধনের অংশ উপরে 10, নিচে হচ্ছে অনুপাতের যোগফল 19, তার সঙ্গে গুণ করব 19,000 টাকা। 19 দিয়ে 19,000কে কাটলে 1,000 হবে, তবে তার লভ্যাংশ হচ্ছে 10,000 টাকা। একইভাবে করবিদিদির লভ্যাংশ সমান সমান করবিদিদির মূলধন 9 বাই অনুপাতের যোগফল 19, লভ্যাংশ 19,000 কাটলে 1,000, তাহলে হচ্ছে 9,000 টাকা হয়ে গেল। এরপরে যাব পরের অঙ্কে বললো, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। অর্থাৎ যে 81,000 টাকা তার বন্ধু পিটার দিয়ে ব্যবসার মধ্যে যোগ হলো, সেই 81,000 টাকা কিন্তু তারা দুজনের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? এবার প্রথমে আমরা ওই যে পিটারের 81,000 টাকা, সেই টাকাটা শ্রীকান্ত এবং সৈফুদ্দিন কত করে লভ্যাংশ পাবে সেটা বের করে দিব। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত অনুপাত 2,40,000 এবং 3 লক্ষ। 4টে শূন্য করে গেলে 24, 30, 2 দিয়ে 12, 15, 3 দিয়ে 4, 5, 4:5। এবার কত টাকা থেকে ওরা ভাগাভাগি করবে? পিটারের 81,000 টাকা থেকে। সেখানে সেটা আমরা লিখে নিই। পিটারের 81,000 টাকা থেকে শ্রীকান্ত পাবে কত পাবে? শ্রীকান্তর অনুপাত 4, তাদের অনুপাতের সমষ্টি 9 গুণন 81,000, 9 দিয়ে 81কে কাটলে 9 লং 81, 9,000 আর হচ্ছে 4 লং 36, অর্থাৎ 36,000 টাকা। এবার সেমভাবে লিখব, পিটারের 81,000 টাকা থেকে সৈফুদ্দিন পাবে 5/9 ইন্টু 81,000, 9 দিয়ে 81কে কাটলে 9,000, 5 লং 45,000 টাকা। এই টাকাটা ওরা ব্যবসা থেকে তুলে নিল, অর্থাৎ এই টাকাটা আর ব্যবসার মধ্যে খাটবে না। তো কত মাস পরে তুলে নিয়েছিল? 4 মাস পরে। অর্থাৎ এরা 4 মাস পরে, ব্যবসা শুরু করার 4 মাস পরে এই টাকাটা দুজনে নিয়েছিল
এবং পিটারকেও ব্যবসার মধ্যে যোগ করলো। ঠিক একইভাবে এখানে এখন বাকি যে টাকাটা 3 বন্ধুর মধ্যে ব্যবসায় যে খাটছে সেই ব্যবসার টাকাগুলো আমরা 1 মাস হিসেবে মূলধনটা বের করব। তাহলে লিখব 1 মাস হিসেবে 1 মাস হিসেবে প্রথম বন্ধুকে শ্রীকান্তর মূলধন হবে কত হবে? শ্রীকান্তর মূলধন ছিল 2,40,000 টাকা। এই টাকাটা 12 মাস কাটবে, সেজন্য 12 দিয়ে গুণ। এবং পরে যে পিটারের টাকাটা সে 36,000 টাকা পেয়েছিল, 4 মাস পরে দিয়েছিল, অর্থাৎ 8 মাস এই 36,000 টাকাটা খাটবে না, সেজন্য বিয়োগ 36,000 গুণন 8। যেহেতু ব্যবসা থেকে তুলে নিল সেক্ষেত্রে আমরা বিয়োগ করে দিলাম। এখানে গুণ করলে হচ্ছে 4 × 48 8, হাতে 4, 12 × 24 আর 4 28, 4টে 0 বিয়োগ এখানে 6 × 48 8, হাতে 4, 3 × 24 আর 4 28, এত। এর থেকে এটা মাইনাস করলে শেষে 3টা 0 লিখে দিচ্ছি। 10-এর থেকে 8 বাদ গেলে থাকবে 2, তারপরে এটা হয়ে গেল নিচে 8, 9, 9-এর থেকে 18 গেলে থাকবে 9, এটা আসলো 3, 8-এর থেকে 3 বিয়োগ করলে থাকবে 5। আচ্ছা, 25,92,000 টাকা হবে 1 মাস হিসেবে সইফুদ্দিনের মূলধন হবে। একইভাবে সইফুদ্দিন বের করব। সইফুদ্দিনের মূলধন প্রথমে ছিল 3 লক্ষ টাকা, 3 লক্ষ গুণন 12 মাস। এবার এর থেকে বাদ যাবে তার 45,000 গুণন 8 মাস, কারণ সেও টাকাটা তুলে নিয়েছিল একইভাবে শ্রীকান্তর মতো করে। এটাকে হিসাব করলে হচ্ছে 3 × 36 লক্ষ বিয়োগ 3টা 0, 5 × 40 0, হাতে 4, 4টা 32 আর 4 36। এদের থেকে মাইনাস করলে 4টে 0 বসছে। 36-এর থেকে 360, এর থেকে 36 বাদ দিলে 4, 2, 3। অর্থাৎ 32,40,000 টাকা। এরপরে কে রইল? তৃতীয় বন্ধু পিটার। 1 মাস হিসেবে পিটারের মূলধন হবে, পিটারের যে 81,000 টাকা ছিল সেই 81,000 টাকা 8 মাস খাটবে। এখানেও 3টা 0 আর 1 8 আর 8 64, এত টাকা। তাহলে 6,48,000 টাকা পিটারের। এবার আমরা কি করব? এদের 3 জনের যে মূলধনের অনুপাত বের করব। 3 জনের মূলধন অনুপাত, 3 জনের
মূলধনের অনুপাত দুই পাঁচ নয় দুই তিনটা শূন্য ইস্টু 3 2 4 চারটে শূন্য 6 8 4 তিনটে শূন্য। এক্ষেত্রে প্রথমে 3টা শূন্য করে কেটে দাও, তারপরে এক সঙ্গে আমরা 648 দিয়েই ভাগ করে দেব। 648 দিয়ে 648কে ভাগ করলে 1 হবে, উপরে 1 লিখছি। এখানে হবে 5, তোমরা সাইডে গুণ করে দেখতে পারো রাফে। অঙ্ক তাড়াতাড়ি করার জন্য আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আর এটা হবে 4 × 32 4, তাহলে 4:5:1। তিনজনের মূলধন অনুপাত 4:5:1। তাহলে এখন প্রথম বন্ধু ছিল শ্রীকান্ত। শ্রীকান্ত পাবে শ্রীকান্তের লভ্যাংশ, শ্রীকান্তের মূলধনের অনুপাতে 4, যেদের যোগফল অনুপাতের সমষ্টি 10 এবং লাভের টাকা ছিল 39,150। 0 0 কেটে গেল, 4 দিয়ে 4 15 60, 4 লং 36 6, হাতে 3, 3 4 12, সরি হ্যাঁ ঠিক আছে, এত টাকা সৈফুদ্দিনের লভ্যাংশ 5 নিচে 10 গুণন 39,150। 0 0 কেটে গেলে 5 15 75, 5 লং 45 5, হাতে 4, 15 4 19, 19,575 টাকা। এবং পিটারের লভ্যাংশ সমান সমান 1/10 গুণন 39,150। 0 0 কেটে গেলে 39 15, অর্থাৎ 3,915 টাকা।